এক গ্রামে দুইজন বন্ধু ছিল। একজনের নাম জন্টু আর একজনের নাম মন্টু। ওই গ্রামে কোনো কর্ম ছিল না। মানে ওই গ্রামটা এরকম যেখানে কৃষিকাজ ছাড়া কোনো কাজ নেই। যেহেতু তারা ইয়ুথ, তারা চায় যে নিজেরা কিছু করতে। দুই বন্ধু প্ল্যান করলো, আমরা গরুর ফার্ম দেব, গাভী কিনবো, গাভীর দুধ বিক্রি করে বাজারে বিক্রি করব, আমাদের টাকা আসবে, আমাদের কর্মসংস্থানের জায়গা হবে এবং আমাদের দ্বারা এলাকায় আরো ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। যেই কথা সেই কাজ। দুই বন্ধু প্ল্যান করে বাড়ি চলে গেল। জন্টু তার ওয়াইফের সাথে প্ল্যানটা শেয়ার করলেন। বলল যে এরকম করতে চাই, যদি আমরা এরকম ফার্ম করতে পারি, গাভী কিনতে পারি, তাহলে দুধ বিক্রি করে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। জন্টুর স্ত্রী ব্যাপারটা বুঝতে পারলেন, বললো যে আমার হাতে তো টাকা নেই, আমার অনেক গয়না আছে, গয়নাটি নেন, বিক্রি করে শুরু করেন। মন্টু সেম তার ওয়াইফের কাছে শেয়ার করলো, তাদেরও টাকা নেই। মন্টুর ওয়াইফ বলে উঠতেছে, যদি আমাদের তো টাকা নেই, গয়না আছে, গয়না বিক্রি করতে গাভী কিনি, যদি গাভী মারা যায় তাহলে তো আমাদের গরু গেল, গয়নাগুলো, আমাদের তো কিছুই থাকবে না অবশিষ্ট। না, এটা করা যাবে না, আমরা রিক্সে যেতে চাই না। পরের দিন জন্টু আর মন্টুর সাথে দেখা হলো। এখন মন্টু বলতেছে, না আমি কান দেবো না, যদি গাভী কেনার পরে যদি গাভী মারা যায় তাহলে তো আমাদের সব শেষ, গয়না শেষ, গরু শেষ, সব শেষ, আমি তোমার সাথে নাই, পারলে তুমি একা করো কিংবা তুমি না করো, আমি তোমার সাথে নাই। ঠিক আছে, জন্টু নিজের স্ত্রীর গয়না বিক্রি করে সে ফার্ম দেওয়া শুরু করে দিলেন। প্রথমে একটি গাভী কিনে নিয়ে আসলেন, সেই গাভী থেকে আস্তে আস্তে বিশাল ফার্ম হয়ে গেল, অনেক বড় ফার্ম হয়ে গেল। তার ওখানে অনেক মানুষ কাজ করে, কর্মসংস্থানের ব্যবস্থা সেখানে। আর আর মন্টু সে সিদ্ধান্তে আসতে পারে, রিস্ক নিতে পারেনি। কপাল দোষে সে জন্টুর ফার্মে একজন সামান্য কর্মচারী। এখান থেকে আমরা কি শিখতে পেলাম? জীবনে কিছু কিছু জায়গায় শেষ সম্বল দিয়ে হলেও রিস্ক নিতে হয়। মানুষ যখন রিস্ক নেয় তখন সে সফল হবেই। শুরুতে যদি নেগেটিভ থাকে যে হ্যাঁ, আল্লাহ আমি কি করব, এই আমার শেষ সম্বল, আমি সফল হব কিনা, আমি না এটা করব না, আমি রিস্ক নিতে চাই না। আপনারা সবাই দেখেন, এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে দেখেন, যারা বর্তমানে মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, তাদের ইতিহাস দেখেন, তারা সবাই একসময় ছোট ছিল। আমাদের গ্রামে দেখেন, আমাদের আশেপাশেই দেখেন, যারা এখন অনেক টাকার মালিক, তারাও এরকম রিস্ক নিয়েছে, রিস্ক নিয়ে এসে একটা কিছু করেছেন। যারা ভয় পেয়ে রিস্ক না নিয়ে কিছু করতে চান না বা করতে পারেন না, তাদেরকে বলবো রিস্ক নেন। লাইফে রিস্ক ছাড়া কিছু নেই। ইনশাল্লাহ মানুষের কপাল হচ্ছে পাতার নিচে, কখন যে কাঠটা উড়ে যায় বলা যায় না। তাই সবাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন, রিস্ক নেবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ।